দখল দূষণে হারিয়ে যাচ্ছে শরীয়তপুর পৌর শহরের অন্তত ৮টি খাল। সরকারি নকশায় থাকলেও বাস্তবে অনেক খাল ভরাট করে গড়ে তোলা হয়েছে সড়ক, দোকানপাট কিংবা ময়লার ভাগাড়। এতে করে ব্যাহত হচ্ছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বাড়ছে জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি। পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে এই দায় সারছে প্রশাসন। নুরুল আমিন রবিনের রিপোর্টে বিস্তারিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শরীয়তপুর জেলা বাস টার্মিনালের সামনের এই দৃশ্য 2017 সালের। খালের দুপাশে ভরাট হলেও সেতুটি তখনও জানান দিচ্ছিল খালের উপস্থিতি। কিন্তু 2026 সালে এসে পাল্টে গেছে দৃশ্যপট। খালের অস্তিত্ব পুরোপুরি বিলীন। দুপাশ দখল করে গড়ে উঠেছে দোকানপাট ও স্থাপনা। সরকারি পুরানো নকশায় দেখা যায় কোটাপাড়া থেকে জেলা শহরের চৌরঙ্গি পর্যন্ত 3 কিলোমিটার জুড়ে ছিল পালং খাল। তবে বাস্তবে এখন তার অস্তিত্ব নেই। একইভাবে ভরাট হয়ে গেছে দাসাত্তা, তুলাসার, ধানুকা সহ ছোট বড় অন্তত 8টি খাল। এতে ব্যাহত হচ্ছে শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। বেড়েছে মশামাছির উপদ্রবও। বৃষ্টি হলে দেখবে এই এলাকায় ঘরে ঘরে পানি ওঠে, সবার পানি নেওয়ার ব্যবস্থা নেই। মশা মাছি গন্ধ, পোলাপ পানির অসুখ বেশি করে। অতিরিক্ত মশা, আমরা ঠিকমতো পড়তে বসতে পারি না, সব বাসায় মশা ঢুকে যেতেছে। তবুও থেমে নেই দখলদারদের দৌরাত্ম্য। নিজের জমি দাবি করে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান, গোডাউন ও বিপণী বিতান। খালের ভেতরে ঘর তোলার ব্যাপারে কি মালিক বলছে? হ্যাঁ, মালিক আমাকে দেখাইছে এমনি এমনি করে, তো আমরা এমনি করতেছি। বিগত সরকার আমলে কিনছে 3 করা, খালে 2 করা সামনে দিয়ে নিছে, ওইটা শুদ্ধ ক্ষমতা খাড়া এটা নিয়ে গেছে। আমরা জোর দাবি করতেছি শরৎপুরের যত খালগুলো নিয়ে আছে উদ্ধারক। যদিও অবৈধ দখলদারদের উচ্ছেদে সম্মিলিত অভিযানের কথা বলছে পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এগুলা যেখানে যেখানে এরকম দখল আছে সেগুলো উচ্ছেদের তো চলমান প্রক্রিয়া এটা রয়েছে। এইটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং অবশ্যই এটা আমাদের এটা কার্যক্রমেরই অংশ এবং এটা আমরা ধারাবাহিকভাবে চলমান রাখব। শিগগিরই খালগুলো দখলমুক্ত করে পুনঃখনন ও সংস্কার করা না হলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা করছেন স্থানীয়রা। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।